কংগ্রেসের হলদিয়া চলো অভিযানকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো নন্দকুমারের মোড়ে। ঘড়িতে তখন দুপুর ৩টে। সমাবেশ সেরে ফেরার পথে নন্দকুমারের মোড়ে পৌঁছয় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কর্মীদের গাড়ি। তখন নন্দকুমারের মোড়ে সভা চলছিল তৃণমূলের। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের সভা থেকে তাঁদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করা হয়। তখনই কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে মাইক ভাঙচুর করেন বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কংগ্রেসের অভিযোগ, এরপর স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে তাদের গাড়িগুলির ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। ৮-১০টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। কনভয় আসছে, সেখানে তৃণমূলের লোকাল দুষ্কৃতীরা নন্দকুমারের মোড়ে একদম বড় বড় থানির ছুড়ে প্রায় ৫০-৬০ জন লোকাল এপেলো এখানে ছিল এবং এখানে ইট ছুড়ে সমস্ত গাড়িগুলোকে ভাঙচুর করছে। তার সঙ্গে অশ্রাব্য গালিগালাজ সব চলছে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, দলীয় পতাকা ছেড়ে দেয়া হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দীপা দাসমুন্সী, মানস ভূঁইয়ারা। উত্তেজিত কর্মীদের শান্ত করেন তারা। কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সীর অভিযোগ, কংগ্রেসের হলদিয়া অভিযানের সাফল্যে ভয় পেয়েই এই হামলা চালিয়েছে তৃণমূল। যারা ইট মেরেছিলেন বা ভাঙচুর করছিলেন সেখানে উপস্থিত ছিলেন এখানকার লোকাল এমএলএ সুকুমার দে, তার উপস্থিতিতে এবং পুলিশের উপস্থিতিতে এই ধরনের বড় বড় থান ইট মারা হয়েছে গাড়িগুলোকে কেন্দ্র করে। গোটা ঘটনায় হলদিয়ার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। হলদিয়ায় যিনি এখন রাজত্ব করছেন, যার নামের সঙ্গে হলদিয়ার নাম যুক্ত হয়ে আছে, তিনি এবং তার সাকরেদরা ক্রমাগত বাধা সৃষ্টি করছিলেন। রাস্তার মোড়ে মোড়ে ছেলেদের জমায়েত করে রেখেছে। নন্দকুমার দিয়ে যখন আমাদের ছেলেরা আসছিল তখন গাড়িতে ইট মারে। যদিও কংগ্রেসের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। লোক হয়নি বলে গল্প রটাচ্ছে। এগুলো অত্যন্ত পুরনো ট্রেডিশন রাজনীতির। একটা কাঁচের সাইডে একটা ভাঙা টিভিতে দেখিয়ে খুব পুরনো, এবং সাহস করে কাঁচটাও ভাঙেনি যাতে আবার লাগাতে গেলে পয়সা খরচ যাবে বলে। কাজে ওই সাইড লাইটটা ভেঙে দিয়েছে বলে হামলা করেছে। একদম দুর্বল চিত্রনাট্য। এদিকে এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে নন্দকুমারের মোড়। আটকে পড়ে দীঘাগামী এবং দীঘা থেকে আসা গাড়িগুলি। চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ। অবশেষে বিকেল ৫টা নাগাদ গাড়ি চলাচল শুরু হয়।